দর্শক, এই মুহূর্তে তামিম ইকবাল কথা বলছেন, বিসিবির সভাপতি। গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত এসেছে, সরাসরি আমরা চলে যাচ্ছি সেই জায়গাটাতে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পপুলাস হ্যাড আ কন্ট্রাক্ট উইথ বিসিবি। এখন আনফর্চুনেটলি বিসিবিতে দের আর চেঞ্জেস। যে অ্যামাউন্টটা মিডিয়াতে আলোচনা হয়, ওই অ্যামাউন্টের 3টা ভাগ আছে। এটা না যে ধরেন ওই অ্যামাউন্টটাই পুরোটা দিতে হবে। সুপারভিশন একটা ভাগ আছে। সুপারভিশন যদি ওরা করে, স্টেডিয়ামটা যদি হয়, ওটার জন্য একটা আরেক রকমের ফিস। ওটা যে আমাদেরকে মিউচুয়ালি আমরা ওটা শেষও করতে পারি। সো দের আর স্টেপ বাই স্টেপ। বাট ওদের ইনিশিয়ালি যে ডিলটা ছিল যে ওরা ডিটেইলড ডিজাইন দিয়ে দেবেন পুরো স্টেডিয়াম অ্যান্ড দ্য এক্সেলেন্স সেন্টারে, ওটা ওরা অলরেডি সাবমিট করেছেন। তো আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম না, আমরা কোনোটাই প্রসেসের মধ্যে ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে আর আমার বোর্ডের কাছে মনে হয়েছে যে উই শুড হ্যাভ আ ডিসকাশন। এখন লুকাচুরি তো করতে পারবো না আমি, বিকজ দ্যার আর আদার ওয়েজ ফর দেম আমাদের কাছে আসার। সো আই থট যে ওরা আসুক, আমরা কি মনে করি, আমরা কি চিন্তা করি, আমরা কিভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি, এসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম, পরবর্তী স্টেপগুলো নেওয়া। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় না হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফরম্যাট, বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে অ্যান্ড হি ইজ ডুইং ইট কোয়াইট ওয়েল। So I don't think this is a challenge. So this is just a change of names. Till the World Cup. Don't you think it's high time ওই স্টেডিয়ামটার কাজ শুরু হয়ে যাওয়া উচিত ছিল, বা সরকারের সাথে কি ধরনের কথাবার্তা চলছে? আমি বলেছি তো একমাত্র, আমি তো বলেছি যে আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I'm going to get the funds, how fast I'm going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবে, and then we'll start as soon as we get the funds. মিটিংয়ের আগে অনেক কথাবার্তা ছিল, আইসিসি মিটিংটা কেমন ছিল এটা বলতে না, দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগের একটা রোল আপনাকে আইসিসি দেওয়া হচ্ছে, মানে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগটা কীভাবে করতে যাচ্ছেন না, জিনিসটা হলো আইসিসি ওয়াজ গুড। আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, অলওয়েজ গিভেন মাই মাইন্ড অ্যান্ড আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন। Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আছেন, +90+ প্রবলি 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা T20 ক্রিকেট অ্যাপ্লাই করেন। তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা, যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দেম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে এই জিনিস, এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি, ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে ফর্ম করা। এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে, আমার কাছে মনে হয় না যে I should share each and every details, but this is a very significant committee, and the committee probably will play a very big part going forward. International cricketer একটা বিষয় আছে,
বিকজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এত হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের এটা কতটা ইম্প্যাক্ট করবে। সো দিস কমিটি উইল ডিসকাস অল অফ দোজ থিংস অ্যান্ড হোয়াট এভার দ্য রাইট স্টেপ ইজ দিস কমিটি ইজ গোয়িং টু টেক। ভাই ঢুকতে পারছেন না মিটিংয়ে, জি, মিটিংয়ে ঢুকতে পারছেন না মানে 8 তারিখে কোনো মিটিংই ছিল না, 8 তারিখে ইলেকশন ছিল।